মেয়ে আমার এত বড় ক্ষতি করলো, সৎ সাহস থাকলে সামনে এসে দাঁড়াও। সামনে আমার এত বড় ক্ষতি করতে পারলে না বলে শেয়ালের মতো পিছনে ক্ষতি করলে তো? তোমরা তো শেয়ালেরও অধম, এত নিষ্ঠুর তোমরা। এই কাঠ বেচে মা মেয়ের কোনো রকমের ভাত জোটে, সেটাও তোমাদের সহ্য হলো না। মনে রেখো, মাথার ওপর মা বিশালাক্ষী আছে। আজ তোমরা আমার সাথে যা করলে তার শাস্তি তিনিই দেবেন, আর আমিও কোনোদিনও ভুলবো না তোমাদের এই অপরাধ। ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস তুই? আরে কি করবি তুই? ভগবান তো তোকেই মেরে রেখেছে, তে রাত্রিও তো শ্বশুর ঘরে থাকতে পারিস। যা, দূর হ, দূর হ এখান থেকে। শোন, আমরা কেউই চাইনি কুলোটা মায়ের মেয়ের পা পড়ুক এই হাটে, তবু মেনে নিয়েছিলাম দুর্লভ চক্রবর্তীর কথায়। কিন্তু তুই এত বড় বেঈমান যে সবার সামনেই সেই মানুষটাকে অপমান করলি। তিনি না চাইলে তুই আর কখনো এই হাটে ঢুকতে পারবি না। তোমরা এমন করো না, ওই কাঠ বেচে আমাদের সংসার চলে, আমাদের ঘরে কানা করিও নেই। তোমরা যদি হাটে বসতে না দাও, ওই কাঠ বেচতে না দাও, তাহলে আমাদের দুটো পেট চলবে কি করে? দেখলি তো আমায় অবহেলা করার ফলটা, দেখলি তো? তুই টিকতেই পারবি না, তার কারণ এই হাটে বসা মাল বেচাই কোনোটাই সম্ভব হবে না। কারণ এই হাটটা চলে আমার নির্দেশে, আর আমার অঙ্গুলি হেলনে গাছের প্রত্যেকটা পাতা নড়ে। আমার নাম দুর্লভ চক্রবর্তী। তাই বলছি, ভালো মানুষের মেয়ের মতন রাজি হয়ে যা। কি করছিস নাকি? আমি ভুল কি বলেছি? আমাকে মারবি? আপনি খুব ভালো করে জানেন আপনি কি বলতে চাইছেন, কিন্তু খবরদার আমার ধারের কাছে আসবেন না, তাহলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। ভুলে যাবেন না দুর্লভ চক্রবর্তী, আমি ভূতনাথ গায়ের জমিদার বাড়ির বউ। আজ দৈব দুর্বিপাকে আমার এই অবস্থা, কিন্তু আমি এও জানি একদিন আমার ভাগ্যের চাকা ঘুরবে। আপনার সব অপকর্মের উত্তর আপনি সেদিন পাবেন। গায়ের মেয়েকে কুইঙ্গিত দেওয়ার ফল আপনি পাবেন চক্রবর্তী মশাই। কেন আপনি আমাকে চাল আনাজ দিতে চান? আমি কি কিছু বুঝি না? ঘৃণা করি আপনার ওই দানকে। চক্রবর্তী মশাই, ওই মেয়ে তো খোলা হাটে আপনার হাড়ি ভেঙে দিল। পাশার টানটা একেবারে উল্টে দিল। না 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 না, আমার দান আমি দিলাম কোথায়? বিদ্যাধর মশাই, এখনো দিইনি, একটু ধৈর্য ধরুন। আজ আমি ভাত মেরেছি, কাল ন্যায়রত্ন মশাইকে বলে অন্ন জল বন্ধ করার ব্যবস্থা করব, তারপর দেখবো এই তেজ কোথায় থাকে। এই তেজ যদি আমি একদিন পায়ে দোলে পিষে না মারতে পারি, তবে আমার নাম দুর্লভ চক্রবর্তী নয়। এই যে ন্যায়রত্ন ঠাকুর, আপনার একটা ভুলের জন্য আমার বাড়িতে কত বড় অশান্তি ঢুকলো আপনি বুঝতে পারছেন? আগে আগে আপনি যদি আগে একটিবার আমাকে বলতেন যে ওই মেয়েটির মা কুলোটা, তাহলে এই বিয়ে আমি দিতামই না, আর কোনো ঝামেলা হতো না। আমি তো নিজেই অনেক পরে জেনেছি। আমি জানতাম নাকি যে
ময়নামতির মেয়ের সঙ্গে ব্রজর বিয়ে ঠিক হয়েছে। যাকে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার পুত্র আর নিজে এসে বিয়ের প্রস্তাব দিতে পারবে। এখন আপনি আপনার মনের মতন পাত্রী বাড়িতে নিয়ে আসতে পারেন। মনের মতো পাত্রী, মনের মতো পুত্রবধূ আমি পাচ্ছি কোথায়? সব তো হাতে ঘরের মেয়ে। আমার সন্ধানে একটি মেয়ে ছিল, খুবই সুলক্ষণা। না না না, এইসব লক্ষণ টক্ষণ দেখে এমন কিছু হবে না। রত্ন ঠাকুর, দেখতে হবে দেনা পাওনার ব্যাপারটা ঠিক আছে কিনা। আমার এখন অর্থের খুবই প্রয়োজন। বেশ তো, আপনি নিজে কথা বলে নেবেন। কথা বলে পাত্রী যদি আমার পছন্দ হয়, তাহলে আগামী 7 দিনের মধ্যেই আমি ব্রজর আবার বিয়ে দেব। যথার্থ বিচার আপনার রায় মশাই। শুভ কাজে বিলম্ব করা উচিত না। শুভস্য শীঘ্র। আমি জানি তুমি খুব কষ্টে আছো। আমিও তোমাকে ছাড়া ভালো নেই। আমার যে দিনরাত কিভাবে কাটছে তা শুধু আমিই জানি। তুমি আমাদের বাড়িতে যেভাবে অপমানিত হয়েছ তার কোনো ক্ষমা হয় না। তবু বল, পারলে বাবা মশাইকে ক্ষমা করো। আমি বিশ্বাস করি যে অপবাদ তোমাদের সম্পর্কে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। আশা রাখি একদিন পরিস্থিতি বদলাবে, সত্যটা প্রকাশ পাবে। সেদিনের অপেক্ষায় রইলাম, যেদিন আবার তোমার সঙ্গে আমার মিলন হবে। ইতি, তোমার স্বামী ব্রজেশ্বর। কানাই, কানাই, আমায় ডাকছিলেন? তোমায় একটা চিঠি পৌঁছে দিতে হবে, তবে গোপনে। পারবে? খুব পারবো। কোথায় দিতে হবে বলুন? শিকারপুর জঙ্গলে, আমার স্ত্রী প্রফুল্লর হাতে। শিকারপুর জঙ্গলে? কর্তাবাবু জানতে পারলে তো আমার ছাল ছাড়িয়ে নেবেন। আমায় ক্ষমা করে দেবেন। বাবা মশাই জানতে পারবেন, আর জানবেনই বা কি করে? কেউ তো জানে না যে আমি তোমার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছি। আর কেউ না জানলেও আমি তো জানলাম যে তুমি তোমার বউকে চিঠি পাঠাচ্ছ। আমি রাজি হইনি পিসিমা। তুই চুপ কর দা ঠাকুর। তুমি যে তোমার বউকে চিঠি লিখছো, তোমার বাবার অনুমতি নিয়েছো?